রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, শ্রাবণ মাসের সকল শিব ভক্তরা পবিত্র মাসে উপবাস করে থাকে। এই যে উপবাস বা ব্রত করে থাকে তার কিছু নিয়মও রয়েছে। আপনারা যদি সঠিক নিয়ম মেনে যদি এই পুজোটি করতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি নিয়ম না মেনে যদি পুজো করেন তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। বন্ধুরা, ভুলেও এই কাজগুলো করবেন না, করলে আপনার সংসার অমঙ্গল নেমে আসবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস। এই পবিত্র মাসে সকল শিব ভক্তদের এই 5টি নিয়ম অবশ্যই জেনে রাখা উচিত। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি এই শ্রাবণ মাস হলো হিন্দু ধর্মের সকল ভক্তদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং এটি শিব পূজার জন্য অনেক মাহাত্ম্যপূর্ণ ঘটনাও রয়েছে। এই মাসকে মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হিসেবে সকল ভক্তরা মনে করে। তাই এই শ্রাবণ মাস নিয়ে সকল শিব ভক্তদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ এই শ্রাবণ মাসে যদি কোনো ভক্ত শিব এবং মা পার্বতীর আরাধনা করে থাকেন, তারা অবশ্যই মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদ বা বর প্রদান বা বর পেয়ে থাকেন। সকল মনস্কামনা বাবা মহাদেব পূরণও করে থাকেন। বাংলা ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস পড়ে গিয়েছে 17 জুলাই। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলে জানি যে শ্রাবণ মাস পড়ে গিয়েছে। প্রথম সোমবার সকল ভক্তরা পুজো দিয়েছে এবং বাবা তারকনাথের উদ্দেশ্যে অনেক ভক্তরা শেওড়াফুলি থেকে গঙ্গা জল তুলে বাঁকে নিয়ে পদস্থলে হেঁটে বাবার মাথায় গিয়ে ঢালে সকল মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। 16 জুলাই কর্কট রাশিতে প্রবেশ করে সূর্য। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে দিন, যাতেও তারাও যেন উপকৃত হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। স্কিপ করে গেলে গুরুত্বপূর্ণ বিষয় বা তথ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন না। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবার আসা যাক ভিডিওর মূল পর্বে। সকল শিব ভক্তদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে উপবাসের কয়েকটি নিয়মবিধি, কিভাবে নিয়মবিধি মেনে পুজো করলে বাবার ইচ্ছাতে তার সকল মনস্কামনা পূরণ হবে। বন্ধুরা, শিব পুজোর যে কয়েকটি বিধি নিয়ম আছে সেগুলি আমি আপনাদের কাছে বলছি। নাম্বার 1, শিবলিঙ্গে পুজো করার সময় শিবলিঙ্গকে প্রদক্ষিণ করবেন না। শ্রাবণ মাসে তো শিব পুজো করবেন, কিন্তু শিব পুজো করার পর শিব বাবাকে অবশ্যই আপনারা প্রদক্ষিণ করবেন না। মহাদেব প্রদক্ষিণ করা পছন্দ করেন না, তাই ভুলেও আপনারা শিব পুজো করার পর মহাদেবকে প্রদক্ষিণ করবেন না। বন্ধুরা, আপনারা যখন মহাদেবের মাথায় জল দেবেন, যদি সেই জল যদি পড়ে যায় মাটিতে, ভুলেও সেই জল ডিঙাবেন না বা পা মারিয়ে যাবেন না। 2 নম্বর, মহাদেবকে যা নিবেদন করবেন না। শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে কোনো জিনিস তাকে নিবেদন করবেন না। তা জেনে নিন, শঙ্খ থেকে জল মহাদেবের মাথায় দেবেন না এবং তুলসী পাতা নিবেদন করবেন না এবং শিবলিঙ্গে আপনারা সিঁদুরের ফোঁটা দেবেন না। সিঁদুরের ফোঁটার বদলে আপনারা চন্দনের তিলকও দিতে পারেন। মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই আপনারা প্লাস্টিকের থেকে কখনো জল নিবেদন করবেন না। চেষ্টা করবেন পিতলের ঘটি থেকে মহাদেবকে জল নিবেদন করার। 3 নম্বর হলো, সোমবার দিন বেলপাতা ছিঁড়বেন না, কারণ সোমবার হলো মহাদেবের খুব প্রিয় দিন। আপনারা চেষ্টা করবেন সোমবার দিন যখন বাবা মহাদেবের পুজো বা আরাধনা করছেন, সেই সকল ভক্তরা বেলপাতা ভুলেও ছিঁড়বেন না। এতেও কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। আপনারা চেষ্টা করবেন সোমবার দিন যখন আপনারা পুজো করছেন, চেষ্টা করবেন রবিবার দিন মানে আগের দিন রবিবার দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখতে। 4 নম্বর হলো, স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল ঢালবেন না। শিবলিঙ্গ অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয়, তাই ভুল করেও আপনার স্টিল বা তামার পাত্র জল বা দুধ ঢালার জন্য ব্যবহার করবেন না। কেবলমাত্র পেতলের পাত্র থেকেই জল ঢালার ব্যবস্থা করবেন। 5 নম্বর হলো, শ্রাবণ মাসে শিব পুজোর দিন দুধ খাবেন না। আপনি যদি সোমবার উপবাস রাখেন তাহলে কিন্তু সোমবার দিন ভুল করেও আপনি দুধ খাবেন না।
শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন এবং শিবলিঙ্গে দুধ ঢালুন। দুধ নিবেদন করার ফলে কুষ্টি থেকে চন্দ্রদোষ দূর হবে, এর ফলে মনের সকল রকম অশান্তিও দূর হবে। ভুলেও আপনারা শ্রাবণ মাসে উপবাসের দিন দুধ খাবেন না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই নিয়ম বিধিগুলো মেনে যদি শ্রাবণ মাসের সোমবারগুলি ব্রত রাখেন, তাহলে দেখবেন অত্যন্ত প্রসন্ন হয়ে আপনার মনস্কামনা পূরণ করবেন। আপনি যে উদ্দেশ্যে এই শ্রাবণ মাসে নিষ্ঠা ও ভক্তি সহকারে সোমবারে ব্রতগুলো রাখছেন, দেখবেন অনেকেই এই শ্রাবণ মাসে মনস্কামনা পূরণ করার জন্য 16টি সোমবারে ব্রত রেখে থাকেন। 16টি সোমবার ব্রত রাখার পর 17তম সোমবারে অবশ্যই তেনারা ব্রাহ্মণ দ্বারা পুজো করেন এবং বালকও ভোজনও করান, বা তার সামর্থ্য অনুযায়ী কিছু দান ধ্যান গরিব দুস্থ মানুষকেও দিয়ে থাকেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন দেবাদিদেব মহাদেবের অপার কৃপা, তিনি ইয়াকে যদি একটু সন্তুষ্ট করতে পারেন, তার মনস্কামনা অবশ্যই মহাদেব পূরণ করেন। এই দিন অনেক শিব ভক্তরা সবুজ চুড়ি হাতে পরেন, কারণ অনেকে মনে করেন যে স্বামীর মঙ্গল কামনার উদ্দেশ্যে যদি যে মেয়ে বা নারী যদি এই সবুজ চুড়ি হাতে পরে, তাতে তার সংসার স্বামী দুজনেই সুস্থ এবং নীরব থাকবেন এবং সংসারে অভাব অনটন থাকবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন মহাদেবের প্রিয় রং হলো নীল রঙের অপরাজিতা ফুল, আকন্দ ফুল, ধুতরা ফল, কলকে ফুল এবং বেলপাতা। মহাদেব কিন্তু অল্পতে সন্তুষ্ট হয়, তার পুজোতে কিন্তু বেশি আড়ম্বরের প্রয়োজন নেই। মহাদেবকে যদি আপনি মন থেকে যদি 1টি 3টি 5টি 7টি 9টি বেলপাতা যদি চন্দন সহকারে ওম নমঃ শিবায় লিখে যদি অর্পণ করতে পারেন, তাহলে দেখবেন দেবাদিদেব মহাদেব কতটাই প্রসন্ন হয়। এবং তিনার প্রসাদ হিসেবে বন্ধুরা আপনারা অবশ্যই মিশ্রি, বাতাসা বা নকুলদানাও দিতে পারেন, তাতেও কিন্তু মহাদেব খুবই খুশি হয়। আর একটি চেষ্টা করবেন, মহাদেবকে যখন পুজো করছেন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে আরতি করতে। এতেও কিন্তু মহাদেব খুবই প্রসন্ন হন এবং খুশি হন। চেষ্টাও করবেন আপনার যখন সোমবারে ব্রত রাখছেন, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই নিয়ম